তার রবের ওসিলায়, তার রবকে সাক্ষী রেখে আমাকে সুস্থ করেছে, আমি সুস্থ হয়ে গেছি। এবার বাদশাহ বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে মানো, স্বীকার করো? বলে নাউজুবিল্লাহ, ও প্রভু, ও কি এরকম কথা বলছে। এবার মন্ত্রী বলছে, রাজামশাই শোনেন, আপনার এবং আমার প্রভু একজন, তিনি আমার রব, তার দয়াতে আমি সুস্থ হয়েছি। বলে কোন সেই বালক, ডাক দাও। কারণ ওই সময় ওই বাদশাহ নিজেকে খোদা দাবি করত, নিজেকে প্রভু হিসাবে দাবি করত। বালককে নিয়ে আসা হলো। বালক, তোমার রবকে, আমি ছাড়া তোমার অন্য কেউ রব আছে নাকি? বলে কিসের রব? আপনি কিসের রব? আপনার এবং আমার, পৃথিবীর জাগতিক সমস্ত মানুষের রব হচ্ছে একজন। এই রব আমাদের সবাইকে প্রতিপালন করে। যখন এরকম কথা তার কানে চলে আসলো, কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে, একদম রেগে মেগে আগুন হয়ে গেছে, রেগে মেগে আগুন হয়ে গেছে। না, এটা তো আমি মানতে পারবো না, আমি ছাড়া এখানে কেউ রবকে মানতে পারবে না, আমি তোমাদের রব, এভাবে বলছে। এবার বালককে বলছে, তুমি সব শিখলে কোথায়? কিন্তু ওই যে পাদ্রীর কাছে, যে পণ্ডিতের কাছে সে বিদ্যা অর্জন করেছে, সে কিন্তু নিষেধ করেছিলে, বালক শোনো, তুমি যে পণ্ডিত্য অর্জন করেছো, যে জ্ঞান লাভ তুমি করেছো, কখনোই ভুল করেও আমার নাম কাউকে বলবা না, তাহলে বিশাল পরীক্ষার সম্মুখীন আমাকে হতে হবে, এমনকি তোমাকেও কিন্তু পরীক্ষার সম্মুখীন হতে হবে, বলবা না। কিন্তু বাদশাহ জালিম ওই বালকের উপরে যে অত্যাচার, যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল, বালকটা নিরুপায় হয়ে ওই ব্যক্তির নাম সে বলে দেয়, ওই ধর্মপ্রচারক আমাকে শিখিয়েছেন, তিনি কিন্তু ধর্মভীরু মানুষ। এবার ওই ধর্মভীরু লোকটাকে নিয়ে এসেছে, কি শিক্ষা দিয়েছো বালককে বলো? আমি ছাড়া তোমাদের আর কেউ রব নাই, আমি রব। এবার বলছে, না, আপনার আমার সবার রব একজন, তিনি আমাদের মনিব, আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে রব মানতে পারবো না। শেষ পর্যন্ত বলছে, তুমি আমাকে রব মানবা নাকি এখানে তোমাকে খতম করে ফেলবো? না, জীবন থাকতেও আপনাকে আমি রব মানি না, মানবো না। পেয়াদাদেরকে বলছে, করাত নিয়ে আসো। করাত নিয়ে এসে ওই বালকের সামনে ওই ধর্মীয় পণ্ডিত অর্জনকারী ব্যক্তিকে মাথার ওপর করাত চালিয়ে দিয়েছে। করাত দিয়ে মাথার খুলিটা, মাথাটা দুই ভাগ, দুই দিকে পড়ে গিয়েছে, বলে নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে তার মাথাটা দুই দিকে দুই ভাগ হয়ে পড়ে গিয়েছে যখন চালিয়েছে, একটা খুলে এই দিকে আর একটা খুলে এই দিকে। এই দৃশ্যটা দেখেছেন বালক, স্পষ্ট দেখতে পাচ্ছেন আল্লাহর পথ থেকে ফিরে আসবে না, এই মর্মে, এই সিদ্ধান্তে অটল থাকার কারণে আজকে তার মাথাটা দুই দিকে দুই ভাগায় পড়ে আছে। তাহলে কতটা আল্লাহ ভীরু এবং কতটা শক্ত ইমানদার, মজবুত ইমানদার অধিকার হলে এরকমটা করতে পারে বলেন? আপনার আমার কি অবস্থা হবে? আমার সামনে একটা মানুষকে দুই টুকরো করে রাখলো, তার মানে এখন আমাকেও করবে। কত বড় ইমানের পরীক্ষা, চিন্তা করে দেখেন। এবার বালককে বলছে, দেখো, একজন আমাকে প্রভু স্বীকার করে নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তুমি সিদ্ধান্ত নাও, তুমি এখন কি করবা? বলে, না, জীবনেও আপনাকে প্রভু হিসাবে মানব না, আমার প্রভু এবং আপনার প্রভু একজন, আমার আল্লাহ, তাছাড়া কাউকে মানি না। এবার বাদশাহ তার পেয়াদাদেরকে, তার সহকর্মীদেরকে বলছে, যাও, এই যুবককে হত্যা করা হবে, সবাইকে খবর দাও, আর পাহাড়ের উপরে একে নিয়ে যাও, সবাইকে খবর দাও, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ওখান থেকে ওকে ফেলে দিবা, ওর মৃত্যুবরণ হবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের ইচ্ছে অনেকগুলো মানুষ, অনেকগুলো প্রজারা ওই রাজার দরবারে যারা কর্মরত অবস্থায় আছে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে পাহাড়ের মধ্যে উঠেছে, বালককেও তুলেছে। বালক আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, এই জালিম বাদশার শয়তানি থেকে তুমি তোমার কুদরত দিয়ে আমাকে তুমি হেফাজত করো,
আল্লাহ পাকের ইচ্ছে, বালকের দোয়া আল্লাহ পাক কবুল করেছে। আল্লাহ পাক নিমেষেই পাহাড়কে এমন একটা ঝাঁকুনি দিয়েছে, ওই বালক পাহাড় থেকে পড়ে নাই। যতগুলো মানুষ পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছিল বালককে ফালানোর জন্য, ওরা পড়ে পড়েই ওখানেই খতম হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। বালক এবার আবার রাজা দরবারে ফিরে এসেছে। এলে গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী না, তাফসির থেকে বলছি, ইবনে কাসিরের মধ্যে আছে। রাজার কাছে এসে বলছে, আমি আসলাম। তুমি এখানে কারণ কি? যাদেরকে পাঠালাম তোমাকে মারার জন্য ওরা কোথায়? বলে ওরা নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর ওনাদের ষড়যন্ত্র থেকে আমার মালিক আমাকে হেফাজত করেছে। এবার বলছে, আর কয়েকটা দলকে বলছে, মানুষদেরকে বলছে, এবার যাও সাগরের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নৌকায় করে একে নিয়ে যাও, মাঝ সমুদ্রতে গিয়ে এই বালককে তোমরা ফেলে দিবা, ওখানে ইন্তেকাল করবে, মারা যাবে। আল্লাহ পাকের ইচ্ছে কয়েকজন পেয়াদা অর্থাৎ কয়েকজন সহকর্মী নিয়ে পাঠিয়ে দিলেন। বালককে নিয়ে সমুদ্রের মাঝখানে গিয়েছে নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে। আল্লাহ পাকের ইচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বালক দোয়া করে, রব্বুল আলামিন তোমার কুদরতি দিয়ে এখান থেকেও আমাকে তুমি রক্ষা করো, বাঁচাও। এবার ওই সময় নৌকা উল্টে গেছে, সবাই পানির মধ্যে পড়ে গিয়েছে, হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাকের ইচ্ছে বালক কিন্তু আবারও কিনারায় চলে এসেছে। যারাই ওনার সঙ্গে গিয়েছিল তারাই মৃত্যুবরণ করেছে। বলে আল্লাহু আকবার। আজও বাংলার জমিনে দেখা যায় জালিম বাদশার কথা শুনে, জালিম সরকারের কথা শুনে অনেক মানুষ যারা আছেন, যারা ক্ষমতায় আছেন, সেনাপ্রধানের দায়িত্বে আছেন, বিভিন্ন রকম যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, উপায় নেই। কারণ সরকার নির্দেশ দিয়েছে, পালন করা লাগবে। ওটা হোক সত্য আর মিথ্যা, হোক সেটা ভালো খারাপ, মানাই লাগবে। এরকম আছে না নাই? মানতে গিয়ে ওদের মৃত্যু হয়ে গেল, হলো না? বুঝতে পারছে যে এই বালককে আমরা মারতে পারবো না, তার ভিতরে আল্লাহ পাক একটা শক্তি দিয়েছেন, একটা কুদরতি শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছেন। এটা অন্যায়, এটা অবিচার, কেন আমরা এই বালককে নিয়ে যাচ্ছি? কিন্তু ওই প্রজারা, ওই অন্ধ মানুষগুলো বুঝতে পারেনি। আবার বালক ফিরে এসেছে রাজ দরবারে, এসে বলছে আমি আসলাম। তুমি মরনি? বলে না, যাদেরকে আমাকে মারার জন্য পাঠিয়ে দিলেন তারা ইন্তেকাল করেছে। আমার মালিক আপনার আর তাদের ষড়যন্ত্র থেকে আমাকে মালিক রক্ষা করেছে। ও বাদশাহ শোনেন, এভাবে আপনি আমাকে মারতে পারবেন না। আমাকে যদি মারতে চান কয়েকটা নিয়ম আপনাকে মানতে হবে। যদি মানতে পারেন তাহলেই আপনি আমাকে মারতে পারবেন। বাদশাহ বলছে, কি নিয়ম বলো? সমস্ত মানুষদেরকে একত্রিত করেন, গোত্রে যত মানুষ আছে সবাইকে একত্রিত করেন, কোনো মানুষ যেন বাদ না যায়। সবাইকে একত্রিত করে একটা গাছের সঙ্গে আমাকে বাঁধবেন, বাঁধার পরে একটা তীর নেবেন, তীর নিয়ে আমাকে নিক্ষেপ করবেন, আল্লাহর নামে নিক্ষেপ করবেন। আল্লাহর নামে কি করতে হবে? নিক্ষেপ করবেন। যদি আমাকে আল্লাহর নামে নিক্ষেপ করতে পারেন তাহলে আমার মৃত্যু হবে, তাছাড়া আপনি আমাকে মারতে পারবেন না। এবার বাদশাহ বলছে, হ্যাঁ ঠিক আছে, তোমারটাই হবে। যতগুলো মানুষ ছিল সবাইকে একত্রিত করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত। বালককে গাছের সঙ্গে বাঁধা হয়েছে, বলা হয়েছে খেজুর গাছের সাথে, বিভিন্ন মতামত পাওয়া যেতে পারে। এবার বলছে রাজামশাই, এবার বলেন, ও বাদশাহ বলেন, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বা গোলাম, আমি আল্লাহর নামে এই আল্লাহর গোলামকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করছি, সবাই যেন আপনার কথা শুনতে পায়। এবার বাদশাহ সবাইকে শুনে শুনে জোরে জোরে চিৎকার করে এই কথা বলছে, আল্লাহর নামে আল্লাহর এই গোলামকে আমি তীর নিক্ষেপ করে হত্যা করলাম। এই কথা বলে রাজামশাই নিজে তীর নিক্ষেপ করেছে। বালকের কানের লতির নিচে এসে লেগেছে, আর বালকটা যন্ত্রণায় হাতটা এইভাবে চেপে ধরেছে। ওই বালকটা ওখানেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মানুষ সকল দেখতে পারলেন, আসলেই তো বালক যে নিয়ম শিখিয়ে দিয়েছে ওই নিয়ম শিখিয়ে দেওয়ার পর
বাদশাহ তাকে হত্যা করতে পারল। তার মানে আল্লাহকে স্বীকার করার পরপরই বাদশাহ কিন্তু বালককে হত্যা করতে পেরেছে, তার আগে কিন্তু পারে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই সময় ঈমান এনেছে। আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে এই বালক যাহার উপর ঈমান এনেছিল আমরা তার উপর ঈমান আনলাম, অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই বলে আল্লাহু আকবার। রাজার দরবারে একদম কি একটা অবস্থা, যে মানলাম যে কে ইসলামকে, অর্থাৎ যারা এক আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এখন দেখি একজন আর দেখে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক আল্লাহর উপর বিশ্বাস করে বসে আছে। কি করা যায় এখন? এখন ওরাই বুদ্ধি করে, রাজ্যের মধ্যে বুদ্ধি করে কি করা যায়, বলো কি করা যায়। যেহেতু ক্ষমতায় আছে ওরা, যতক্ষণ ক্ষমতায় আছে পাওয়ারও আছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানিয়ে দিচ্ছেন সূরা বুরুজের 3 এবং 4 নম্বর আয়াতে। তখন বাদশা আবার বলছেন, ও প্রজারা, অগ্নি তৈরি করো, অগ্নিকুণ্ড তৈরি করো। অগ্নি মানে কি? আগুন না? অগ্নিকুণ্ড তৈরি করো, বিশাল বিশাল অগ্নিকুণ্ড তৈরি করো, বিভিন্ন জায়গায় জায়গায় অগ্নিকুণ্ড তৈরি করো। যারাই বলবে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি তাদেরকে ধরে এনে এইখানে লাফ দেওয়া, এখানে ধাক্কা দিয়ে ফেলে দেব। অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। যারাই এক আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে মেনেছে, ওই জালিম বাদশাহ তাদেরকেই ওই অগ্নির মধ্যে নিক্ষেপ করেছে। বলি নাউজুবিল্লাহ। একজন মহিলা ছিল, তার কোলে একটা সন্তান, শিশু বাচ্চা। নিয়ম করে দিয়েছে যারা আমাকে প্রভু মানবে তাদেরকে আমি এখানে নিক্ষেপ করব না, তারা লাফও দেবে না। আর যারা এক আল্লাহকে স্বীকার করবে তাদেরকে এখানে লাফ দিয়ে মৃত্যুবরণ করতে হবে। যারা দিবে না তাদের জন্য বিশেষ শাস্তির ব্যবস্থা করা আছে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে, ফাঁসির কাছে যায়, জেলখানায় পচে মরবে, তারপর ওই জালিমের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা একটা দুধের শিশুকে নিয়ে ওই অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে রইল, চিন্তা করছে, হারে ঈমান আনার কারণে এখনই আমাকে লাফ দিয়ে ইন্তেকাল করা লাগবে। কি একটা অবস্থা! আমি না হয় মরলাম, আমার কোলের সন্তানটার কি হবে? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোলের সন্তানের জবান খুলে দিয়েছে। বলছে, মা কিসের টেনশন করেন, কিসের টেনশন করেন আপনি? কোনো চিন্তা করবেন না, এখানে লাফ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জায়গা করে রেখেছে, কোনো চিন্তা নাই, এখনই আমাকে নিয়ে এই অগ্নিকুণ্ডের মধ্যে লাফ দেন। বলে আল্লাহু আকবার। লাফ দিয়েছে। ইবনে কাসিরের মধ্যে বর্ণনাটা আছে স্পষ্ট, পড়ে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কথাটা সূরা বুরুজের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ পাক সমস্ত সৃষ্টিরাজিকে নিয়ে কসম করলেন, বিশাল বিশাল নক্ষত্রর কসম করে বলছেন, আমি কসম করে বললাম ধ্বংস ওই অগ্নিকুণ্ডের গর্তের অধিপতিদের জন্য, যারা ওই অগ্নিকুণ্ড তৈরি করেছে, মানুষের ওপর জুলুম করে মানুষদেরকে হত্যা করেছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য ধ্বংসের সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? ধ্বংসের সুসংবাদ। এই সুসংবাদ তো কোনো ধ্বংসের সুসংবাদ হয়? দুঃসংবাদ হয়, তাই না? যাকে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অধিপতিদেরকে, যারা আগুনের কুণ্ডলিপি তৈরি করে মানুষদেরকে সেখানে ফেলতে বাধ্য করেছে, তাদেরকে আল্লাহ পাক অভিশাপ দিচ্ছেন কি দিচ্ছেন না বলেন? অভিশাপ দিচ্ছেন আল্লাহ পাক তাদেরকে। ওই জালিম বাদশার মতো বর্তমান প্রেক্ষাপট আপনি মিলিয়ে দেখেন, হয়তো ওই জালিম বাদশার মতো অগ্নিকুণ্ড তৈরি করে আমাদেরকে বলছে না লাফ দাও, আমাদেরকে বলছে না লাফ দাও, হয় ঈমান নিয়ে বেঁচে থাকবে, নয়তো বা লাফ দাও, এরকম হয়তো বলছে না। কিন্তু আইন কানুন এমনভাবে তৈরি করে রেখেছে, আপনি চাইলেও সুদের বাইরে যাইতে পারবেন না। পারবেন? ওটা তো ঈমান না নিয়ে থাকার মতোই অবস্থা। আপনি চাইলেও ঘুষের বাইরে যাইতে পারছেন না, আপনি চাইলেও
ইসলামিক আইন মানতে পারছেন না, মানতে গেলেই আপনার বিপদ আছে। বিপদ আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি বোঝাতে চাচ্ছিলাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের 4 নম্বর আয়াতে ওই কুণ্ডলিপির যারা অধিপতি, যারা তৈরি করেছেন তাদের ধ্বংস কামনা করছেন। তারা জুলুম করেছে কার উপরে? মানুষদের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আজকে যারা ওই সিলসিলা নিয়ে এখন পর্যন্ত থাকবে তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর মনে হয় সময় লাগবে? সময় লাগবে না। এজন্য ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে হাতের মধ্যে অগ্নি নিয়ে থাকা সম্ভব, জ্বলন্ত আগুন নিয়ে থাকা সম্ভব হবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা সম্ভব হবে না। এটা সেই জামানা, এটা সেই জামানা। আপনি চাইলেও সুদের বাইরে নাই, আপনি আমি সবাই সুদের ভিতরে। স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা সুদের বাহিরে নেই, বাংলাদেশের একটি মানুষ সুদের বাহিরে নেই, সবাই সুদের ভিতরে। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, সবাই সুদের ভিতরে আছে। কারণ যতক্ষণ না পর্যন্ত জাকাত ভিত্তিক ইসলাম কায়েম না হবে সবাই সুদের অন্তর্গত, সবাই সুদের ভিতরে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, এর বাকি অংশটুকু আমি আরেকদিন আপনাদের সামনে ইনশাআল্লাহ ব্যক্ত করব। এর ঘটনা আরও আছে। তো এটা মিরাজুন নবী। এই মিরাজুন নবী রজব মাসের কিন্তু 5টা খুতবা আছে। গত 4র্থ নাম্বার খুতবায় গেছে ঈদে মিলাদুন নবী, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিরাজুন নবী সম্পর্কে আপনারা সবাই তো আজ শুনেন, জানেন মিরাজের রাত্রির ঘটনা, মিরাজের রাতে কী হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে আমাদের জন্য কী নিয়ে এসেছেন। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন পরের জন্য আমরা আলোচনা করব। আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন। আর মানুষ ধীরে ধীরে কমে যাচ্ছে, ধীরে ধীরে কি হচ্ছে, কমে যাচ্ছে। আমি যখন নতুন এখানে আসলাম দেখলাম যে বারান্দা পর্যন্ত মানুষ চলে যায়, এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন এই কমে যাওয়ার পিছনে কারণ 2টা। কয়টা কারণ বলেন তো? 1, হুজুরকে পছন্দ হয় না, হুজুরকে ভালো লাগে না, হুজুরের ওয়াজ মজা লাগে না। 2, আর কি কারণ আছে মজনু সাহেব? আর কি কারণ থাকতে পারে? এটা 1 নম্বর কারণ আমি খুঁজি, যে আমাকে হয়তো অনেকের পছন্দ হয় না বা ভালো লাগে না, এটা একটা কারণ। আর পাশাপাশি একটা কেন্দ্রীয় মসজিদ আছে যেখানে সবাই যায়, ওখানে আলোচনা করে আমাদের নুরুল আজম নওশাদ ভাই, না চমৎকার আলোচনা করেন, সারা বাংলাদেশে এখন উনি মাহফিল করে। আল্লাহ পাক এই ভাইয়ের মর্যাদার বাড়িতে সকলে বলে আমিন। আমি নিজে ওনার আলোচনা শুনি, অত্যন্ত গোছালো এবং সুন্দর মাধুর্যপূর্ণ শব্দ চয়ন করে উনি আলোচনা করে। তা আমি দেখি যে ওখানে ওই ভাইয়ের আলোচনা শোনার জন্য সবাই দৌড় দেয়, আমি ছোট মানুষ, আমার কাছে আসে না। যাই হোক, মসজিদের হক আদায় করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? মসজিদ এটাও ওটাও, এখানে পড়লে যে সওয়াব ওখানে পড়লেও একই সওয়াব হবে। তবে খেয়াল রাখবেন, যারা বাড়ির কাছে মসজিদ রেখে দূরের মসজিদে যান একটু খেয়াল রাখবেন, এই মসজিদেরও কিন্তু হক আছে, ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে আমাদের মসজিদে আমি নামাজ পড়ি বা পড়াই, আমি দেখি যে আমি যদি এখন মসজিদে যাই, কেন্দ্রীয় মসজিদে যাই, ওখানে লোকজন বেশি, আমি থাকতে পারলাম, কিন্তু দেখা যায় আমাদের এখানে লোকজন 5-7টা হয়। তা আমি একটা লোক গেলে আরও ভালো লাগবে না? তা আমার এই মসজিদের হক আদায় হচ্ছে, আমি কি করি? এই জন্য জেনে শুনে বুঝে না আমার মসজিদে আমি পড়ি, এইখানেই পড়ি, আজকের বাজারে না যাই। যারা আছেন বলেন বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি জি।